দারুণ পপুলার একটি বিরিয়ানি রেস্টুরেন্ট, যাদের রসালো মাংস দিয়ে পরিবেশন করা বিরিয়ানি এবং চাপ বহু মানুষের হৃদয় জয় করেছে। এই বিরিয়ানি রেস্টুরেন্টের অলরেডি 3টে আউটলেট আছে। খুব সম্প্রতি এনারা এনাদের মেনুতে চাইনিজ আইটেম লঞ্চ করেছেন এবং আমাকে ডেকেছিলেন এই চাইনিজ খাবারের খবর আপনাদের সামনে পৌঁছে দেওয়ার জন্য। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বিরিয়ানি প্লাজার দারুণ সুস্বাদু চাইনিজ, যাকে এক কথায় বলে একেবারে খাসা চাইনিজ। আজকে এই মুহূর্তে রানাঘাট চলেছি। বারাসাত থেকে রানাঘাটের ডিস্টেন্স মোটামুটি এই 52-55 কিলোমিটার। আর এখন রাস্তা এত ভালো হয়ে গেছে, এই 52-55 কিলোমিটারের ডিস্টেন্স 1 ঘন্টা 5-10 মিনিটে পেরিয়ে যাওয়া যায়। এই দারুণ দুরন্ত লং ড্রাইভ গাড়ি চালিয়ে যেতে দুর্দান্ত লাগে। বিরিয়ানি প্লাজা চাকদা, এই রেস্টুরেন্টের নাম আপনারা সবাই শুনেছেন। চাকদার খুবই ফেমাস রেস্টুরেন্ট। চাকদায় বিরিয়ানি প্লাজার 2টো আউটলেট আছে, আমি 2 জায়গাতেই ভিডিও করেছি। এই বিরিয়ানি প্লাজার রানাঘাটেও একটা আউটলেট আছে। 2 বছর আগে 2023 সালে আমি রানাঘাটের আউটলেটেও ভিডিও করেছি। আজকে আবার এই রানাঘাট বিরিয়ানি প্লাজাতেই যাচ্ছি, কারণ বিরিয়ানি প্লাজার কর্ণধার জয়ন্তবাবু আমাকে আসুন 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 বলে ডেকেছেন। চলুন তাহলে জমিয়ে একটা নিমন্ত্রণ খেয়ে আসা যাক, আপনাদের জন্য একটা ভালো ভিডিও শ্যুট করে আসা যাক। জম্পেশ একটা ভিডিও আসতে চলেছে। রোদ ঝলমলে ঝকঝকে একটা শীতের সকাল, এই রকম মনোরম আবহাওয়ায় লং ড্রাইভে বেরিয়ে পড়তে সত্যিই দারুণ লাগে। আর এই লং ড্রাইভের শেষে যদি সুস্বাদু খাবার পাওয়া যায়, তাহলে ড্রাইভের মজা ডবল হয়ে যায়। আমরা পৌঁছে গেলাম রানাঘাটের বিরিয়ানি প্লাজায়। এই অঞ্চলে বিরিয়ানি প্লাজা তাদের ব্র্যান্ড নেমের সুনাম অক্ষুণ্ণ রেখেছেন। রেস্টুরেন্টের ভেতরে প্রথমেই জয়ন্তবাবু এবং সৌরভ গাঙ্গুলির একটি ছবি। সেই ছবির নিচে এক ভদ্রলোক 2টো বিরাট বড় বিরিয়ানির হাঁড়ি কাটছেন এবং তার পাশেই একটা তামার পাত্রে একেবারে লোভনীয় দেখতে দুর্দান্ত চিকেন চাপ রাখা আছে। এখানকার যে মাটন এবং চিকেন বিরিয়ানি, দুটোই বিরাট বড় বড় সাইজের মাটন এবং চিকেনের পিস দেওয়া হয়। আমি তো আগেরবার বলেছিলাম রসালো মাংসের বিরিয়ানি। মাটনের পিস মোটামুটি কীরকম ওজনের আছে? 250। বাহ, এইরকম বিরিয়ানি সুঘ্রাণের সামনে যদি আমাকে দাঁড়িয়ে বিরিয়ানি কাটতে হতো, আমি নিজেই খেয়ে নিতাম আগে 1 প্লেট। বিরিয়ানি প্লাজা রানাঘাটের অন্তঃসজ্জার মধ্যে বেশ একটা মিনিমালিস্টিক অ্যাপ্রোচ আছে। দেয়ালে সৌরভ গাঙ্গুলির একটি শংসাপত্র আছে। এই রেস্টুরেন্টের সাজসজ্জার মধ্যে একটা রুচির ছাপ আছে, কিন্তু ওই যে বললাম বেশ মিনিমালিস্টিক। কিচেনে গিয়ে দেখলাম চাইনিজ খাবার বানানোর জন্য নানা রকম উপকরণ পরিপাটি করে সাজানো আছে এবং 2জন শেফ দক্ষ হাতে আমার জন্য চাইনিজ স্টার্টার রেডি করছিলেন। আর এই সমস্ত ফুড শট আমি এর আগেও বলেছি, ক্যামেরায় ক্যাপচার করতে আমার খুব ভালো লাগে। যতক্ষণ না কেউ আমাকে রান্নাঘর থেকে বার করে দেয়, ততক্ষণ আমি ক্যামেরা নিয়ে এইসব ফুড শট ক্যাপচার করতে থাকি। বাইরে এসে দেখলাম আমার জন্য মকটেল তৈরি করা হচ্ছে, আর তারপর সব কিছু একসাথে সাজিয়ে গুছিয়ে টেবিলে পরিবেশন করা হলো। আসল কাজটা তো খাওয়া নাকি, সেটা করতেই তো এসেছি। আসুন তাহলে দেরি না করে হাত লাগানো যাক। বিরিয়ানি প্লাজার নতুন মেনু লঞ্চ করেছেন চাইনিজের, এবং সেই জন্যই আজকে আমি এখানে এসেছি যে বিরিয়ানি প্লাজা রানাঘাটের চাইনিজ খাবারের খবর আমার এই ভিডিওর মাধ্যমে আরও মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য। 2 ধরনের স্টার্টার এবং 2 রকমের মকটেল নিয়ে বসেছি। এই যে মেনুটা, এই মেনুটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঠিকঠাক দামে একটা বেশ ভালো মেনু এনারা ডিজাইন করেছেন। মানে মেনুটা ছোট কিন্তু বেশ খুবই ওয়েল ডিজাইনড বলা যেতে পারে। আর দামটাও আমার ঠিকঠাক মনে হয়েছে। অনেক দূর থেকে এসেছি, প্রথমে গলা তো ভেজাতেই হবে। একটা আছে ভার্জিন মোহিতো, আর তার সাথে দেওয়া হয়েছে এটা আমাদের ব্লু লাগুন। রবি খেয়ে নেবে। মোহিতো ভার্জিন না হলেও আমার খেতে ভালো লাগে। এটা খেয়ে দেখা যাক যে মোহিতো হতে পারি কি না। সুন্দর, বেশ একটা ফিজ আছে, তার সাথে পুদিনার একটা ঠান্ডা ভাব এবং সুগন্ধ আছে। হালকা স্প্রাইট দেওয়া হয়েছিল, লেবুর টক ভাব। স্টার্টার হিসেবে ক্রিস্পি রোলার ফিশ পরিবেশন করা হচ্ছে এখন। এক পোর্শানে বেশ অনেকগুলোই এরকম ক্রিস্পি ফিশ থাকে। এটাকে সুন্দর করে সসে টস করেছেন। ট্রাই করা যাক। দারুণ, বাইরের যে কোটিংটা একদম মুচমুচে ক্রিস্পি, রসুনের ফ্লেভার আছে। যে সসে টস করা হয়েছে সেই সসের একটা সুন্দর স্পাইসি
ঝাল ঝাল ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে এটা বেশ খেতে। ইন্দো চাইনিজ স্টার্টারের মধ্যে আর একটা খুবই পপুলার আইটেম ড্রামস অফ হেভেন। চিকেন ললিপপকে দারুণ সুন্দরভাবে টস করেছে, একটা পোর্শানে 6 পিস থাকে মনে হয় না, 6 পিস থাকে। চিকেনের উইংকে এরকম ললিপপের শেপ দিয়ে ডিপ ফ্রাই করে সসে টস করে পরিবেশন করা হয়েছে। বাইরের কোটিংটা অল্প একটু সেমি পাতলা, ভেতরে ঠাসা চিকেন আছে। এরও সসটার মধ্যে কিন্তু একটা বেশ একটু হালকা হালকা স্পাইসি ব্যাপার আছে। ড্রামস অফ হেভেনের বাইরের কোটিংটা ঠিক ততটাই, যেরকম আমি বলছিলাম, যতটা ভেতরের এরকম সুন্দর ময়েস্ট চিকেনটাকে হোল্ড করার জন্য লাগে। চিকেনের স্টার্টার হিসেবে ইন্দো চাইনিজ আইটেমে যে আইটেমগুলো সবথেকে জনপ্রিয় তার মধ্যে এই ড্রামস অফ হেভেন একটা, এটা ভালো খেতে। আহা, জীবনের পাপ ধুয়ে যাবে এই মোহিতোটা খেলে, সত্যি কথা বলছি। চাইনিজটা আমাদের বিরিয়ানি প্লাজা সেকেন্ড অ্যানিভার্সারি 18 ডিসেম্বর ছিল, সেদিন থেকে আমাদের চাইনিজটা শুরু হয়েছে। মোটামুটি মাসখানেক হয়ে গেছে। হ্যাঁ, মাসখানেক হলো। আর এর আগে তো তুমি এসেছিলে, দেখে হচ্ছে মানে বিরিয়ানি, তন্দুর আর আমাদের যে বিরিয়ানি প্লাজার বিরিয়ানি নিয়ে নতুন করে কিছু বলতে হবে না, চাকদা বিরিয়ানি এটা তোমরা বলে ভালো। আর ইন্ডিয়ান তন্দুর তো আমাদের ছিলই, আর নতুন করে আমাদের ইনক্লুড হয়েছে মেনুতে, সেটা হচ্ছে চাইনিজটা। চাইনিজে আমাদের মানে যা আইটেম আছে মেনুতে সেটা পুরোটাই অ্যাভেলেবেল থাকে সবসময়। আর আমাদের ওপেনিং টাইমটা হচ্ছে সকাল 12টা থেকে রাত 10:30 পর্যন্ত। ব্যাস। আর কোনো অনলাইন ডেলিভারি? হ্যাঁ, অনলাইন ডেলিভারি বলতে আমাদের পার্সোনাল ডেলিভারি আছে। আচ্ছা। রানাঘাটের মধ্যে 3 কিলোমিটারের মধ্যে যেটা হলে 500 টাকার মানে ওপরে হলে ফ্রি ডেলিভারি হয়, আর 500 টাকা নিচে হলে একটা চার্জ করা হয় সেটা অনুযায়ী। আর এছাড়া আমাদের পার্শ্ববর্তী যেসব সিটিগুলো আছে সেগুলো তো হয়ে যায়। আর এছাড়া আমাদের ওয়াও ফুডে বলে একটা লোকাল অ্যাপস আছে রানাঘাটের মধ্যে, সেটার সাথে আমাদের টাই আপ আছে। কিচেনে গিয়ে দেখলাম আমারই জন্য চাইনিজ মেন কোর্সের প্রিপারেশন চলছে। সেই সব দৃশ্য ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। একজন ফুড ব্লগার হিসেবে এই সব দৃশ্য আপনাদেরকে দেখানো তো আমার কর্তব্য, তাই না? কি বলেন? তাড়াতাড়ি করে এই সমস্ত প্রিপারেশন তৈরি করে দেওয়া হলো। এখানকার শেফেরা বেশ দারুণ রকমের পটু, রাইস, নুডলস এই সব কিছুর পরে সাইড ডিশ রেডি করা শুরু হলো, আর তারপর সেই সব কিছু একসাথে আমাকে টেবিলে পরিবেশন করে দেওয়া হলো। লোভনীয় দেখতে এই দুর্দান্ত স্টাইলের ইন্দো চাইনিজ খাবার দেখেই আমার স্যালিভেশন শুরু হয়ে গেল। আসুন আর বেশি দেরি না করে আসল কাজটা শুরু করে দেওয়া যাক। তোমার কোনটা পছন্দ, মিক্সড নুডলস নাকি চিকেন রাইসটা? রাইস ভালো লাগে না? হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমারও রাইস বেশি ভালো লাগে। বাস। চিলি ফিশ পোর্শনে কয় পিস থাকে? 6 পিস থাকে। বাস, অল্প একটু গ্রেভি। থ্যাংক ইউ। মিক্সড নুডলসে এনারা এখানে প্রন দেন, চিকেন দেন, আর ডিম থাকে। হাক্কা স্টাইল মিক্সড নুডল। প্রথমে শুধু এই নুডলটা ট্রাই করা যাক। ভালো। আমি একটু লেস স্পাইসি রাখতে বলেছিলাম। এনারা এখানে 2 ধরনের পেপার পাউডার দিয়েছেন, ব্ল্যাক পেপার পাউডারও দিয়েছেন, হোয়াইট পেপার পাউডারও দিয়েছেন। হালকা হালকা সেই ব্ল্যাক পেপারের এবং হোয়াইট পেপারের দুটোরই অল্প অল্প ঝাল আছে, কিন্তু আমি একটু লেস স্পাইসি চেয়েছিলাম। ভালোই লাগছে। চিলি ফিশের গ্রেভির সাথে এই নুডল একটু মিক্স করে এই চিলি ফিশ দিয়ে টেস্ট করা যাক। এনারা বলছেন যে এনাদের এখানে যতগুলো মাছের আইটেম আছে সবকটাই কলকাতা ভেটকি ব্যবহার হয়। ভালো খেতে। ভেটকির নিজস্ব ফ্লেভার্স তো আছে, আর যে সমস্ত সসে বা যে গ্রেভিটা টস করেছিল তার মধ্যে রসুনের সুন্দর প্রমিনেন্ট ফ্লেভার আছে। এনজয়েবল লেগেছে আমার। চিলি ফিশটাকে একটু যদি ভাঙি তাহলে দেখুন কোটিংয়ের নিচে এই রকম মাছ আছে, ভেটকি মাছ, তার নিজস্ব স্বাদ গন্ধ আছে। এই চিলি ফিশের সাথে এই মিক্সড নুডলসটা এনজয়েবল টেস্ট, সুন্দর। আমি বেশ এনজয় করেছি, এইটুকু বলতে পারি। এগ চিকেন ফ্রায়েড রাইস পোর্শন কোয়ান্টিটি দেখে মনে হচ্ছে দুজনের জন্য ঠিকঠাকই হবে। বাস, আর লাগবে না। অনেক কোয়ান্টিটি তোমাদের, গরমা গরম একেবারে পাটাপাটি। গার্লিক চিকেন পোর্শনে কতগুলো থাকে? 6 পিস থাকে। বাহ, এরকম চাঙ্ক অফ চিকেন আছে, আর গ্রেভির ওপরে ভালো মতো পরিমাণে রসুন আছে এখানে,
তার সাথে ক্যাপসিকাম আর বেল পেপার। ব্যাপারটা দেখতে দারুণ লোভনীয়। ইন্দো চাইনিজ খাবারের মেন কোর্সে আমি নুডলের থেকে রাইসের দিকে একটু বেশি ইনক্লাইন্ড, এটা পার্সোনালি বললাম আমি। এই এগ চিকেন রাইসটা টেস্ট করা যাক। বেশ ভালো পরিমাণে চিকেন আছে, ডিম আছে, স্প্রিং অনিয়ন গ্রিন দিয়েছিল ওপর থেকে, ছোট ছোট কাটের গাজর আছে, সুন্দর খেতে। এই রাইসটা স্বয়ংসম্পূর্ণ, কারণ এই রাইসটায় যথেষ্ট ভালো উপকরণ আছে। গার্লিক চিকেনে বেশ ভরে ভরে এনারা রসুন দিয়েছেন, তাহলে এক্সপেক্ট করাই যায় একটা দারুণ রসুনের স্বাদ আসবে। তার সাথে পেঁয়াজ, ক্যাপসিকাম, বেল পেপার এই সব কিছু দেওয়া আছে। রসুনের স্বাদ যাদের পছন্দ তাদের দুর্দান্ত লাগবে, যেমন আমার লাগছে। ভাজা রসুন, তারপরে গ্রেভি যখন বানানো হয়েছে তখন ওপর থেকে রসুন গার্নিশও করেছে, দারুণ সুন্দর খেতে। মানে রসুনের একটা টাটকা সুগন্ধ যেরকম হয় সেইটা, যাদের রসুনের গন্ধ পছন্দ দে উইল এনজয় ইট ফর শিওর। এই রকম ময়েস্ট চিকেন, ওপরে একটা পাতলা কোটিং আছে। এই গার্লিক চিকেনের গ্রেভির স্বাদটাই একেবারে কি বলবো, মানে বাপি বাড়িয়া টাইপের টেস্ট। চিকেনটা আর একটু হালকা ময়েস্ট হলে আরও খুশি হতাম। ওভারঅল এই এগ চিকেন রাইস সাথে এই গার্লিক চিকেন দারুণ অপশন। যাদের হট গার্লিক চিকেন পছন্দ সেটাও খুব ভালো যাবে, কিন্তু আমি শুধু গার্লিক চিকেনটা নিয়েছি, নর্মাল গার্লিক চিকেন, যার মধ্যে হালকা হোয়াইট পেপারের স্বাদ আছে, যেটা এই রাইসেও আছে, সেই হালকা হালকা স্পাইসটা, আর তার সাথে এই বিভিন্ন উপকরণ সব কিছু একসাথে মিলিয়ে এই কম্বিনেশনটা দুর্দান্ত এনজয়েবল লাগছে। বিরিয়ানি প্লাজার আজকে চাইনিজটা যেরকম পরিবেশন করা হয়েছিল সেইটা আমি বেশ এনজয় করেছি, এটুকু তো বলতেই পারি। আপনারা যারা রানাঘাট চাকদা এই চত্বর থেকে দেখছেন, এই আউটলেটে চাইনিজ কখনো ট্রাই করেছেন কিনা জানাবেন। আর এমনি বিরিয়ানি তো এখানকার সুপার হিট মোটামুটি। আজকে এখানেই টাটা বাই বাই বলছি। তাহলে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না। আর যাদের মনে হচ্ছে যে জিপসি বং চ্যানেলটা সাবস্ক্রাইব করা উচিত, তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, আবার দেখা হবে।